যদি চক্রান্তকারীরা চক্রান্ত করার চেষ্টা করে ভেঙে গুড়িয়ে দিন। সূর্যাস্ত আছে, সূর্যাস্ত থাকবে, ভেঙে গুড়িয়ে দিন। কি করে কি করতে হয় সেটা আমি ভালো করে জানি। সেই ট্র্যাডিশন সমানে চলছে। ভোট আসে, ভোট যায়, হুমকি হুঁশিয়ারি কুকথা স্রোত বয়ে যায়। রাজ্য রাজনীতিতে কুকথার ধারাবর্ষণে এবার অভিযুক্ত পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের তৃণমূল বিধায়ক সূর্যকান্ত অট্ট। বৃহস্পতিবার নারায়ণগড়ের হাদলা এলাকায় মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়ার সমর্থনে জনগর্জন সভা করে তৃণমূল। সেখানেই শোনা গিয়েছে তৃণমূল নেতার ভেঙে গুড়িয়ে দেওয়ার গর্জন। ভাইরাল হয়েছে বক্তৃতার ভিডিও। মাটি কামড়ে আমাদের 4টা বুথের জমায়েত আমরা আজকে এখানে করেছি। আমাদের এই 4টা বুথের কর্মীরা যারা আছো, আমি সবাইকে বললাম নির্ভয়ে হাত শক্ত করে মানুষের সঙ্গে থেকে আপনারা কাজ করুন। যদি চক্রান্তকারীরা চক্রান্ত করার চেষ্টা করে ভেঙে গুড়িয়ে দিন। সূর্যাস্ত আছে, সূর্যাস্ত থাকবে, ভেঙে গুড়িয়ে দিন। কি করে কি করতে হয় সেটা আমি ভালো করে জানি। তাই আপনাদের সবাইকে অনুরোধ করব, আমাদের বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, একে শান্ত রাখতে গেলে তৃণমূল কংগ্রেসকে প্রয়োজন। এই প্রথম নয়, এর আগেও হুমকি হুঁশিয়ারি শোনা গিয়েছে তৃণমূলের নেতা এবং প্রার্থীদের মুখে। গত 8 তারিখ বাঁকুড়ায় সৌমিত্র খাঁকে ঘেরাও করে জুতো লাঠিপেটা করার দাওয়াই দেন বাঁকুড়ার ওন্দা ব্লকের যুব তৃণমূল সভাপতি মণিশঙ্কর মুখোপাধ্যায়। গত মঙ্গলবার বাঁকুড়ার ওন্দা বিধানসভা এলাকায় প্রচারে যান সুজাতা মণ্ডল। ওই এলাকা থেকে বারবার বিজেপি জেতায় ভোটারদের রীতিমতো হুঁশিয়ারি দেন তৃণমূল প্রার্থী। তোমরা ভোটটা দেওয়ার সময় বিজেপি দিচ্ছ মাসি, তোমরা যখন ভোট দেওয়ার সময় তখন বড় বলে দিচ্ছ, আর চাওয়ার বেলায় বলছো ছোট ভোটকে দাও। এবার আমি একদম ক্লিয়ার কাট বলছি, যাতে মিডিয়া থাক যে থাক আই ডোন্ট কেয়ার। যদি এবার এখান থেকে যদি দেখি যে তৃণমূল লিড পায়নি, তাহলে সত্যি মাসি আমি তোমাদেরকে না, আমরা কেউই আর অভিযোগ শুনতে আসবো। এবার সেই তালিকায় সংযোজন তৃণমূল বিধায়ক। সমালোচনায় সরব হয়েছে বিজেপি। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এদের সংস্কৃতিতে এরকম, একজন জনপ্রতিনিধি হয়ে মঞ্চের উপর দাঁড়িয়ে একজন পার্লামেন্টের প্রার্থীর সামনে তিনি যে কথাটা বলেছেন সেটা সমাজবিরোধীদের আরও বেশি উৎসাহ করেছে। এবং চক্রান্তকারী বুঝতে উনি নিজে বুঝতে পেরেছেন যে তার দলের মধ্যেই বহু চক্রান্তকারী আছেন যারা তার প্রার্থীকে হারাতে চাইছেন। এটা তো তাদের দলের বিরোধী। এবার আমরা একটা কথা বলবো যে এই কথার জন্য, এই আচরণবিধি লঙ্ঘন করার জন্য শান্তি বিঘ্নিত হতে পারে এবং অবিলম্বে নির্বাচন কমিশন এর তদন্ত করুক এবং নির্বাচনের সময় সে যাতে না এখানে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এই শব্দে আমার ওখানে কোনো বক্তব্য ছিল না। আমার বক্তব্য কোনো বিরোধীদের উদ্দেশ্যে ছিল না। আমার বক্তব্য ছিল চক্রান্তকারীদের বিরুদ্ধে, যারা 19-এর লোকসভা নির্বাচনে বাংলার শান্তপ্রিয় মানুষ, বাংলার উন্নয়নমুখী মানুষ, তাদেরকে ডাইভার্টেড করেছিল, বাংলায় অশান্তি করার চেষ্টা করেছে। সেই উদ্দেশ্যেই আমার মূল বক্তব্য ছিল। চক্রান্তকারী বলতে কি আপনি দলের মধ্যে কোনো চক্রান্ত খুঁজে পাচ্ছেন? মানুষকে যারা বিভ্রান্ত করে, মানুষকে যারা বিপথে পরিচালিত করে, তারা দেশের শত্রু। ষষ্ঠ দফায় মেদিনীপুর লোকসভা কেন্দ্রে ভোট 25শে মে। তৃণমূলের জুন মালিয়ার লড়াই সিপিএম এর বিপ্লব ভট্টের সঙ্গে। অমিত জানার রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।